বিচার বসলো, মিস্ত্রি সাহেব আপনি কি বিল্ডিং বানাবেন না ফাজলামি করতে আসছেন এখানে? কেন? আমি তো কাসেম আলীক বলে দিছি। কাসেম আলীক আপনি না করলেন যে মানুষ দেখি ইট ফেলাই? কন ও কি এই কথা কইছে? এই দাদু কথা কি শুনতেছেন? বুঝছে দেখেন কোনটা কি বিপদ। 250 কেজি ওজন, হাঁটতে পারে না। ডাক্তারের কাছে কইছে স্যার দেখেন না এখন ঠ্যাঙ্কির মোটা স্যার, ঔষধ দেন আমি চিকন হব। ডাক্তার লিখে দিচ্ছে সকালে 2টা পাতলা রুটি, রাতে শোয়ার সময় 2টা পাতলা রুটি খাবেন। ওই এটা পরিবার স্যার রুটি তো খাবো, কিন্তু সেটা খাওয়ার আগে না পরে? কোন এই লোক বুঝছে কিছু? হ্যাঁ বুঝছে কিছু? বোঝে নাই। শোনা ভাই, কাম দেবেন না, ইয়ে বিলকুল ইবলিস কা তালবিস है। এটা শয়তানি ধোঁকা। আমার দিকে তাকান, জাতির কপালে আগুন লেগেছে। তাহলে এতগুলো কথা দিয়ে আমি কি বুঝাতে চাই? কি বুঝাতে চাই? একটা বারের জন্য আপনার আমার সবার শোনা দরকার। সবাই জানেন, আমি খালি শুধু টাচ করব আর ছেড়ে দেব। প্রথম প্রশ্ন, আপনারা বলেন তো আল্লাহ যখন মানুষ বানায় পুরুষ আগে না মহিলা আগে? বলেন 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 বলেন। পুরুষ আগে। খালি মনে রাখবেন, এই মাদ্রাসার ছেলেরা মনোযোগী হও, কাজে লাগবে। তাহলে বুঝে গেল পুরুষ আগে মহিলা পরে। তাহলে সৃষ্টিগত দিক থেকে পুরুষ সিনিয়র না মহিলা সিনিয়র? পুরুষ সিনিয়র। প্লিজ খালি হিসাব রাখবেন। দ্বিতীয় নম্বরে, আদমকে যখন বানানো হয়, ওলামা কেরাম বসা আছেন, আপনারা কন এই মানুষটা তৈরি করতে আল্লাহ মিটিং করেছে কিনা? আলম ভাইরা কথা বলেন, মিটিং হয় নাই? কিন্তু মহিলা তৈরি করতে কি কোনো মিটিং ছিল? পুরুষের বেলায় মিটিং আছে, মহিলার বেলায় মিটিং নাই। খালি শর্টকাট বলি টের পালি হলো। তৃতীয় নম্বর, বলেন তো একটা পুরুষকে বানাইছে আল্লাহ কয়টা জিনিস দিয়ে? এটা জানেন না? 4টে জিনিস দিয়ে। জীবনে শোনেন নাই? কয় না বলে আব, আতস, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। শোনেন নাই জীবনে? বলেন কয়টা? বলেন কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা দিয়ে? 4টে দিয়ে। শোনা ভাই, মেয়ে মানুষকে তৈরি করেছে আল্লাহ কয়টা জিনিস দিয়ে? একটা। কয়টা? বলেন বলেন। পুরুষ কয়টা? মেয়ে মানুষ কয়টা? একটা। মেয়ে যতই মোটা সোটা হোক, বিলেতি এন্দুরের মতো, सकसे नहीं जिसके जिस्म के अंदर लहम का गुंजाइश नहीं, যার শরীরে গোস্ত নেই, সেও যদি একটা বাম হাতে থাপড় মারে কাল্লা শ্রেণী চৌপতি পার হয়ে যাবে। কারণ পুরুষের শক্তি 4টে জিনিসের, আর মহিলার শক্তি একটা। প্লিজ আমার দিকে তাকান, খামাখা পেশাল পারি লাভ কি? এবার চলে, পুরুষকে তৈরি করেছেন আল্লাহ জান্নাতের বাইরে। কোথায়? আর মহিলা তৈরি করেছেন আল্লাহ জান্নাতের ভিতরে। শোনা ভাই, বুঝতেছেন? পুরুষ বানাইলো কোথায়? জান্নাতের। আর মহিলা বানাইলো জান্নাতের ভিতরে। আলহামদুলিল্লাহ। আমরা খারাপ মন্তব্য করব না, আমাদের বাবা মা। এইবার চলেন, পুরুষকে বানাইছে যে আল্লাহ 4টে জিনিস দিয়ে। আগুন, আগুন কি পর্দার ভিতরে থাকে?
থাকে? পানি পর্দার ভিতরে জিনিস? মাটি পর্দার ভিতরে জিনিস? তারপরে বাতাস পর্দার ভিতরে জিনিস। পুরুষকে বানাইছে আল্লাহ বেপর্দার জিনিস দিয়ে, ঠিক? গভীর মনোযোগ, আই এম রিকোয়েস্টিং টু ফর সিম্প্যাথেটিক কনসিডারেশন। আমার অনুরোধ, খালি মনে রাখবেন, পুরুষ 4টে জিনিস দিয়ে তৈরি, একটা পর্দার ভিতরে নাই। কিন্তু ভাইয়েরা, মুফাসসিরিনে কিরাম 2টা তথ্য দিয়েছেন। তার একটা প্রথম তথ্য, মেয়ে মানুষকে মহান আল্লাহ তৈরি করেছেন পুরুষের থেকে কেটে নেওয়া একটা বাঁকা হাড় দিয়া। এই জন্য রাসূল বলেছেন, তোমরা যারা বিয়ে করেছ সাবধান, জীবনে কোনো দিন বাঁকা হাড়কে সোজা করতে যেও না। বাঁকা হাড় যদি সোজা করতে যাও, হাড় ভেঙে যাবে, সংসার নষ্ট হবে। অতএব মেয়ে মানুষের চলাফেরা পুরুষের চাইতে সামান্যতম হলো বাঁকা টাইপের। যেরকম সুবহানাল্লাহ। শোনাচ্ছেন ভাইরা, পুরুষ মেয়ে মানুষ তৈরি হলো হাড্ডি দিয়ে। কি দিয়ে? কিন্তু সেটা কি জানেন কি সিস্টেম? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানায়া বেহেশতে দিল, কিন্তু নবী আদম বেহেশত পাইল ঠিক, কিন্তু নোবডি ক্যান বি হ্যাপি উইদাউট এ কনফিডেন্ট অর এ ফ্রেন্ড। কোন মানুষ তার জীবন সাথী ছাড়া, সঙ্গী ছাড়া, বান্ধবী ছাড়া, কোটি টাকার মালিক হলেও যদি বউ না থাকে, জীবনটাকে 16 আনায় মিশে না। কি কর? আদম আলাইহিস সালাম একাই ঘুরে বেড়ায়, হাসেও না, কাঁদেও না, যেদিকে তাকায় তাকায়, কিরে কেউ নাই, একলা একলা। আমার ভাইরা, আল্লাহ পাক আদমকে ঘুমাবার ব্যবস্থা করলেন। সবাই জানেন ঘুমাইছে আমার আব্বা, অপারেশন হলো, মানুষ তৈরি হলো, কিন্তু সে মানুষটা খেলাফে জেন্স, তার মানে পুরুষের গঠন গাঠন। এই মানুষটাকে বানালেন আমার আম্মাকে, কিন্তু মাথার মধ্যে চুল নাই। কি নাই? বলেন, চুল নাই। সুন্দরী তরুণী আমার মা, প্যারাগন অফ বিউটি, ওয়াহিয়া হাসিনাতুন জামিলাতুন জাদ্দান, নিদারুন সৌন্দর্য মণ্ডিত চেহারা, কিন্তু মাথায় চুল না থাকার কারণে মাথাটা চকচকা বেলের মতো ঝকঝকা, কেমন যেন বিশ্রী দেখা যায়, সুন্দরী বলে ধারণা করা যায় না। এই জন্য মহান রব্বুল আলামিন জান্নাত থেকে এক গুচ্ছ চুল ধরে এনে জমিনে মানুষ যেভাবে রোয়া খাত একটার পর একটা লাগায়, একই কায়দা আমার আল্লাহ জান্নাতি কেশরাজি আমার মায়ের মাথার মধ্যে আমার আল্লাহ নিজে জান্নাতের চুল লাগায় সুন্দরী করেছেন। যেরকম সুবহানাল্লাহ। খোর্দা জাম্বুর নহল লেকে সদ জানি সজি দে গারাসল। আল্লাহু আকবার। দাদু ভাই, পাত্রী দেখতে যায় মুরব্বীরা, চুল যদি বড় হয় ছেলে কে বা হে রাজি হরে বা, বউটা চুল দেখিস না, কমরের নিচে পড়ে। কিন্তু নারিকেল তেলের দাম যে বেশি, এই বেআক্কেল বাপের সে হুশ আছে, চুল দেখি পাগলা। সেনারাও চিন্তা করলো যে দেখ একটু হালকা কালো থাক, চুল আছে মেয়েটা। কিন্তু যদি দেয় মেয়ের মাথায় একদম চকচকা, ছাদে কোনো মাল নাই, চ্যাংড়া করে যে থাক 50 লাখ দিল আমি বিয়ে করে, চুল নাই। ঠিক না বেটি? কোন মেয়ে ঝুমতে আর বল খাতে হুয়ে রাস্তা को तय करती है, রাস্তা দিয়ে যায় কলেজের বেটি, চুলগুলো শ্যাম্পু দিয়ে বিধৌত করা, চিরচিরে ঝিরঝিরে রেশমি কালো ঝলমলে চুল, রাস্তা দিয়ে যায়, দক্ষিণে বাতাস তার চুলে টাচ করে, গোখরা আলাদের মতো চুল নড়াচড়া করে। পিছন থেকে কোনো যুবক যদি একবার চুলের দিকে তাকায়, একেবারে আল্লাহ রাসূল মুনকার নকির
তারপরে ধরেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এর কিচ্ছু মনে থাকে না। মনের মধ্যে কি কি যে তৈরি করে ওই চ্যাংড়াই জানে। এ ভাই ঠিক? তার মানে চুল আকর্ষণীয় পোশাক। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো, কোনোদিন বলি নাই। তোমার হায়াতিতে এই হাদিসটা জনসম্মুখে প্রকাশ করে দিও। আম্মা জান চক্ষু দিয়ে আল্লাহ নবীর দিকে তাকালেন, বললেন, নবী গো বলেন তো সেটা কি হাদিস? রাসূল বললেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সূর্য যখন মানুষের মাথার উপরে খাড়াভাবে তাপ দিতে থাকবে, সেই সময় মানুষের মাথার মগজ ভাতের ফ্যানের মতো টকবক করে ফুটবে। আম্মা জান কাঁদতে কাঁদতে বললেন, নবী আমাদের তাহলে উপায় হবে কি? রাসূল বললেন, দুই প্রকার মানুষের জন্য শুভ সংবাদ দিয়ে যাই, কিয়ামতের ময়দানে এই দুই প্রকার মানুষের মাথার মধ্যে সূর্যের কিরণ লাগবে না। যখন সুবহানাল্লাহ। দর কিয়ামত এই জমিনে দরনে কবত কে আজনা দিদা গওয়াহি হাদ হাদ। আল্লাহু আকবার। দুই প্রকার মানুষের মাথায় সূর্যের কিরণ আল্লাহ লাগতে দিবে না, ঠান্ডা থাকবে মাথা। শুনবেন তারা কারা? শুনবেন? শোনা দরকার, শোনা দরকার। আন্দাজি বক্তা হওয়া যায় না। জান আমার গাড়ি ভর্তি কেতাব, এখন বাংলা নাই, হয় আরবি নাই উর্দু। হ্যাঁ, মেলা মলবি খমদম করিয়াছি, কেতাব বেরকে পড়বের ভাইরা ৮০,০০০ টাকার বক্তা। হুজুর কেন তোমরা পড়েন? বলে ভাই আমরা পড়ে, আমার বিল কম বাড়ে। তোমরা হাইব্রিড বক্তা, আমারই বিল বেশি, আমার না। থাক, সামনে চলেন। এ মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে যদি বসে থাকেন সোনামা, আমি আপনাদেরকে গালিগালাজ করব না। আমি আতাউল গনি ওসমানী, আমি একটা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি। মাকে গালি দেওয়া আমার কোনো কাজ না। সোনামা, বহুত হাদিস জানি, যেই দুধটুকুন আপনার বুকের থেকে সন্তানকে খাওয়াইছেন, সোনামা রে, এটা যে কত বড় ফজিলতপূর্ণ কাম। কোনদিন সময় হলে হাদিস শোনাবো। আজকে শুধু এতটুকুন বলতে চাই। রাসূল বললেন, আয়েশা, ডোন্ট টেক ইউর মাইন্ড হেভি। নিজের বিবেকটাকে ভারাক্রান্ত করো না, চোখের পানি মুছে নাও, শান্ত হয়ে যাও। সংবাদ দুইটা আমি তোমাকে বলি। এক নম্বর, পৃথিবীর জমিনে কোন মানুষ, যেমন বর্তমান বিশ্বের ৫৭টা রাষ্ট্রে মুসলমান বসবাস করে, বর্তমান মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটির উপরে। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন, যে মানুষটি ঈমানওয়ালা, যে মানুষটি মুসলমান, সে যদি মাথার টুপিটা নবীর সুন্নত মনে করে মাথায় ব্যবহার করে, রাসূল বলেন, আমার সুন্নত মনে করে কেউ যদি পুরুষ মাথায় টুপি ব্যবহার করে, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ এই মানুষটার মাথায় সূর্যের কিরণ লাগতে দিবে না। আল্লাহ তাকে হেফাজত করবে। যখন সুবহানাল্লাহ। ইয়া গারগেতি সারা সারা বাত কে দাদ সেরাগে মুকবিলা হরগজ নমেইরা। আল্লাহু আকবার। শুনতেছেন? বুঝতেছেন? টুপি টুপি টুপি, হ্যাঁ, এটা বোঝা কি এক জ্বালা কন্ত। এটা সারাদিন মাথা ঘুরি নিয়ে বেড়া। আমার যন্ত্রণা হয় না, হুজুরের হয় না, কার হয় না, সবার যন্ত্র। এটা না থাকলে ভালো, সকসকা মাথা। কিন্তু শোনা ভাই, কেন হুজুরেরা মাথায় টুপি দেন? কি গুরুত্ব? সংক্ষিপ্ত আকারে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে যাই। আমাদের বাংলাদেশের জাতীয় কবি নজরুল, কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল, উনি টুপি মাথায় দিয়া একদিন ট্রেনে চড়েছেন। ট্রেন দৌড়াচ্ছে ফাস্টার দেন প্যারিস, ফাস্টার দেন হুইসেল, বিটগেজেন হাউজেস হ্যাড গেজেন ডিসেজেন পেইন্টেড স্টেশন হুইসেল বাই মেইল ট্রেন
অনর্গল দৌড়াচ্ছে। সেই সময় কবি নজরুল টুপি মাথায় দিয়া জানালার ফাঁক দিয়ে সামনে মাথা বের করেছেন, বাতাসের ধাক্কায় টুপিটা জমিনে পড়ে গেল। অমনে ট্রেনের ট্রেনটা ধারাস করে টান দিয়ে ট্রেনটা ব্রেক করলো। শেখার জিজ্ঞাসা করলো, কে ট্রেন টানলেন? কবি নজরুল বাবরি ঝাঁকি দিয়ে বলছেন, আমি ট্রেন টেনেছি। বলে, কেন টানলে? বলে, টানলাম, আমার মাথার টুপি জমিনে পড়েছে, এই জন্য ট্রেন ব্রেক করলাম। লোকটা বলছে, জনাব আপনি যাই হন, হাজার হাজার যাত্রী যাচ্ছে যেই ট্রেনে, আপনি কোন সাহস একটা টুপির জন্য আপনি ট্রেন ব্রেক করলেন? জরিমানা করা হবে, আপনাকে জেলে পাঠানো হবে। কবি নজরুল সঙ্গে ঘোষণা করেছেন, সেখানে সাটাপ ডো থট দ্যাট আই হ্যাভ সল্ভ মাই সেফটিও। তুমি কি মনে করেছো তোমার কাছে আমি বিক্রি হওয়ার মতো মানুষ? তুমি আমাকে চেনো না, ইউ হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট মি। আমার ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। আমার কাছে পরিষ্কার শুনে নাও, এই টুপি আমার টুপি না, এই টুপিটা এমন একজন মানুষের টুপি। এটা হলো মদিনাওয়ালার টুপি, এটা হলো আমার কামলেওয়ালার টুপি। এটা এমন একজন মানুষের টুপি যার হাতের মধ্যে আমার আল্লাহ 8টা জান্নাতের চাবি জমা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এটা তার টুপি। তোমার ট্রেনের দাম আর এই টুপির দাম এক? বলছে, সরব, চুপ, একটা কথা বলবে না। ট্রেন ব্রেক কর, টুপি উঠবে, তারপরে ট্রেন যাবে। আদারওয়াইজ নট, তা যদি না হয় ট্রেন ব্রেক থাকবে। তাহলে বোঝা গেল কাজী নজরুল, কবি নজরুল, সে যাই করুক জীবনে, টুপির ব্যাপারে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সে বুঝছে যে টুপিটা কি জিনিস। শোনা ভাই, আমার ইতিহাস থেকে বলি, একবার আমার কুড়িগ্রাম বাজারে টুপি বানিয়ে আনছে হাজার হাজার, ওই 1 টাকা 1 টাকা, মেলা দিন আগের কথা। তা আমি যে টুপি দেখতেছি, এই সময় একটা টুপি বাতাসে উড়ি গেল। আমার ভাই যে টুপি গেল, এই দেয় না, ওটা কে মাথার দেয় দেব, টুপি তো আর মানুষ অন্য কোনো করে পাবে না, টুপি তো মাথাতে দিবি। টুপির দাম কম। আচ্ছা ভাই, টুপি কয় টাকা দাম? কম। কত হবে? 60-70। টুপি 70 টাকার হলো মাথায় থাকে। আর জুতে যদি 8,000 দিয়েও কেনেন, হ্যাঁ এ ভাই কত কোথায় থাকে? জি, টুপির দাম অনেক বেশি। হাদিস শোনালাম, আমার মনে হয় কলিজা ঠান্ডা হওয়া কথা। যারা টুপি মাথায় দেন, আর একটা শুভ সংবাদ নেন, কাউকে বলেন না, গোপন কথা বলবো বলবো জি ভাইরা, এইবার শোনেন, পদার্থ বিজ্ঞানীরা টুপি নিয়ে তারা সাম্প্রতিক কালে গবেষণা করেছেন, টুপি মাথায় দিলে কি হয়। এইটা গবেষণা করে আজকের বিজ্ঞানীরা বলেছেন, টুপি যদি কোনো ব্যক্তি বেশি মাথায় ব্যবহার করে, মাথা ঠান্ডা থাকে, এই মানুষটার পুরুষত্ব বেড়ে যায়। এই জন্য বাংলাদেশের মৌলবীদের খালি ছাওয়া ছাওয়া, খালি ছাওয়া হয়। খায়া মৌলবী কাম পায় না, ছাওয়া পায় না, এমনি বেতন নাই। কথা বুঝতেছেন? এ যুবক, আরো শোনো, কয়টা শুনবে, বহু মাল আমার কাছে আছে। হ্যাঁ, এখন মানুষ পেশাব করি, কিছু ব্যাপার নেই, আমি নাজায়েজ বলবো না। আপনি 100 বার নেন, আপনার বাপ নেই, আপনার দাদু নেই, আই হ্যাভ নো অবজেকশন, আপত্তি নেই। তবে আপনি জানেন কি, টিস্যু পেপার না নিয়ে যদি কোনো ছেলে মাটি ব্যবহার করে, আজকাল বিজ্ঞানীরা বলেছেন, আমরা পরীক্ষা করেছি যে মাটি যদি কোনো ব্যক্তি গুপ্তাঙ্গের বহি অংশে লাগায়, তাহলে মাটির যে শোষণ ক্ষমতা আর গুপ্তাঙ্গের বহি অংশে লেগে থাকা যে ব্যাকটেরিয়া, জার্ম, হায়ার ব্যাকটেরিয়া, এটাকে খপ করে ধরে টান দিয়ে বের করে নেয়, মানুষটাকে সুস্থ করে দেয়। কিন্তু টিস্যু পেপার পানি টানে ঠিক, কিন্তু ওই ক্ষমতা নাই। যার কারণে যে যত মাটি ব্যবহার করবে, তার পুরুষত্ব তত লং লাস্টিং হবে। এটা আমার কথা না, এটা আজকের স্বাস্থ্য বিজ্ঞানীদের বক্তব্য। আপাতত একবার সুবহানাল্লাহ বলা যায়। জি, বেলাইনে চলে গেছি, আবার ফেরত আসি। হ্যাঁ,
এইবার টুপি জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছতে মুছতে বললেন, নবী গো, পুরুষ মানুষকে তো আপনি টুপি মাথায় দেওয়ার কথা বলেছেন, কিন্তু মহিলাদেরকে তো কোনোদিন টুপির কথা বললেন না। নবী গো, তাহলে বলেন মহিলাদের অবস্থা কি হবে? নবীজি বলেন, আয়েশা রে, মহিলাদের মাথার চুল এটা দুনিয়ার কোনো পোশাক নয়, এটা আমার আল্লাহ জান্নাতের পোশাক মহিলার মাথায় লাগিয়ে দিয়েছেন। যার এই জান্নাতি পোশাক যত বড় তা সে তত সুন্দরী। এবার শোনো, জান্নাতি পোশাক পৃথিবীর জমিনে ভিন্ন কোনো পুরুষকে দেখাবে না। নিজের মাথার কেশরাজি চুলগুলো যদি ঢেকে ঢুকে দুনিয়ার জমিনে চলে, মহান আল্লাহ এই মহিলার মাথার চুলের কারণে কিয়ামতের ময়দানে সূর্যের কিরণ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। যখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরো বলবো? হ্যাঁ। আর এই কামটা করেন না বারে। ডাহান সকাল সকাল মাইকটা দিবেন, আমি যা পাই কয়া চলি যাব। জি, এখন ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না, বিপদ। চলেন এখন সামনের দিকে যাই। তাহলে মহিলা তৈরি হলো হাড্ডি দিয়ে, কি দিয়ে? কিন্তু তৈরি হলো ঠিক চুল টুল দিয়ে, একদম ফাইন একটা জাবাজাদ ইয়াকুত খচিত সৌন্দর্য মণ্ডিত একটা সিংহাসনে আম্মাজানকে বসে রাখলেন। আমাদের আব্বাজান তখনও ঘুমন্ত, কেবলই জাগনা হয়েছেন। জাগ্রত হয়েই দেখেন পরমা সুন্দরী, খালি সুন্দরী না, পরমা সুন্দরী। আর তাছাড়া বোঝেন তো, যদিও মানুষ বুড়ে হয়, তারপরও যদি কোনো সুন্দরী মেয়ে নজরে পড়ে, তারপরও ওর তো শক্তি নাই, তারপরে মনে মনে একটু উল্টা পাল্টা হিসাব যে হ্যাঁ রে বয়স নাই, বলি আর কি হবে। নাতনি কয়, রে বিয়ে বসু রে, বুড়েরটি আমরা বিয়ে বসি, নাতনিও পাত্তা দেয় না। তাহলে বোঝা গেল, যার যত বড় ডায়াবেটিস ব্যারাম হোক, কিন্তু রসগোল্লা যখন টপটপা দেখে, জিভের পানি 180 কিলোমিটার ব্যাগে বেড়ে আছে, হায় রে, আসলে ডায়াবেটিস না হলে একটা বসান দিয়ে গেলাম না, কি ভাই, এলে আমার বাপের কথা মানুষ কওয়া যায়। আমার বাপ সব রগড়া দেখে সুন্দরী, একের সাথে বলছে, তোম কোন হোক আদ্যের নাম থাক, হু আর ইউ, কে গো তুমি? মিনাই জিৎ, কোথা থেকে আসছো, ব্যাপার কি, নাম কি? মানে আব্বা অস্থির। আমার ভাইয়েরা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে নানান কল্পনা জল্পনা, অস্থির অস্থির ভাব, তিনি স্থির থাকতে পারেন না। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম সাবধান হয়ে যাও, কার সাথে কথা বলো, পারমিশন নিছো নাকি? কয় না আল্লাহ নেই নাই। এইবার হযরতে আদমকে আমার আল্লাহ বললেন, আদম তোমার কি ভালো লাগে? হয় আল্লাহ ভালো লাগে। আল্লাহ বললেন, আদম এইবার তুমি আমার কাছে জবাব দাও, মেয়েটাকে বিয়ে করবে নাকি? যখন সুবহানাল্লাহ। এই যেমনি বলা, এই যুবক আমার দিকে তাকাও, যেমনি বলা সাথে সাথে আমার আব্বা মুখ দিয়ে তোর কভার পায় না, একটা মান সম্মান আছে না। আল্লাহ আল্লাহ দিয়ে বিল ইশারাতে, ইশারা দিয়ে আল্লাহ হয়। এবার আল্লাহর বক্তব্যটা দেও, মহারানা দেও, মহারানা দেও, বিয়ে পরে দিই। আচ্ছা কন, আমার আব্বা জানে কি 1 কেজি আলু আছে? মূলে আবাদ করে না, শাক কি আছে, এখন কি দেয় মনো মারে না, টাকা লাগে আলু মূলে বেগুন পটল কিছু নেই, যে আল্লাহ 1 কেজি ঢেঁড়স আছে এটা না হয় না, সেটাও তো নাই। কি দিয়ে বিয়ে করবে? সোনার ভাইয়েরা,
বহু তথ্য নির্ভর কথা জীবনে শুনেছেন কিনা আমি জানি না, আমি এতগুলো তথ্য বলবো না, শুধু টাচ অ্যান্ড পাস। লক্ষ্য করেন, আমার আল্লাহ বললেন আদম রে আমি মহরানা বাকি রাখিয়ে বিয়ে পড়াবো না। আল্লাহ সাল্লাই চামড়া নাই কি দিয়ে মহরানা দেব? আল্লাহ বলেন এইবার তোমাকে আমি একটা বুদ্ধি শিখায় দেই, তোমার পরে শেষ জামানায় এমন একজন নবী আসবেন যে নবী সম্পর্কে পাশের এই গোলাপবাগ মাদ্রাসার ছেলেরা পড়ে সদদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে ইউসুফ হামারো ये जमीन आकिया मदन फलक मेरा जयो अंबिया ओ अवलिया मोहताजयो अल्लाहु আকবার জোরে 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 ও নবী তুমিও নবী কিন্তু উনিও নবী, কিন্তু মনে রাখবে আখেরি জামানায় একজন পয়গাম্বর আসবে, নাম হবে তার মোহাম্মদ। তুমি যদি তার উপরে কয়েকবার দরুদ শরীফ পড়তে পারো, এটা তোমার বিবাহের মহরানা। তাফসিরে জালালাইনে হাসিয়ে দেখবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম একে ভটা ভট বিয়ে করা লাগে, বোঝেন না? মহরানা পড়লে বিয়ে হয়ে গেল। কিন্তু 1987 সালে বড় ভাইরা আমার নিয়ে গেল পাত্রী দেখতে। এক বাপের এক বেটি, পাত্রী তো সুন্দরী, বড় ভাই কিরে আচ্ছা কর অবিয়ে স্যাংড়া বউ নাই, কালায় কি আর ফর্সায় কি, কথা বোঝেন না? যেটা দেহে ওটাই পছন্দ করে। অবিয়ে স্যাংড়া কোন চোখের নজর ঠিক আছে। আমি বললাম দাদা পছন্দ হয়, তাহলে গোসল কর। লঙ্গি দিয়ে গোসল করিয়ে আমার ওস্তাদ বিয়ে পড়াইলো। বিয়ে পড়ার পরে চিন্তা করলাম, আচ্ছা মুখত যে রুমেল দিলাম না, এটা কেমন হলো কাজটা? এটা কি কোনো গোনা টোনায় হলো নাকি? আমি একটা মৌলানা লোক, বিয়ে করলে মুখত নাই রুমেল। চিন্তা পড়ে গেলাম। পরে হিসাব করি দেখি মুখত যে চাংড়া রুমেল দেই চাংড়া সিটিয়ার। কেমনে সিটিয়ার? এই আগতে 5 লাখ টাকা চুক্তি করছে, ডবল ডিক্সের পালসার গাড়ি, খাট পালং, ছিঁড়ে খেতা, ভাঙা বাল্টি, শোক শ্বশুরের কাছ থেকে নিবে, কিন্তু এই ফুল বাবদ 2600 টাকা নিয়ে যাবানছে বিয়ে করবে। উগলিয়া নগদ, ওর বেডি নগদ, এই দিবে 2600 টাকার ফুল। তারা শরমের ব্যাপার আছে না, এই জন্য চ্যাংড়া। হিসাব করে দেখি এ চ্যাংড়া চোর, এই চোর চ্যাংড়া। ভাই না হলে তুই একটা টাটকা নওজোয়ান ছেলে, কি হ্যান্ডসাম চেহারা, মুখের দিকে তাকানো যায় না, মুক্তার মতো ঝকঝকে দাঁত, ইয়ামনি তরবারির মতো ভুরু, একটা হাসি দিবে। শ্বশুর বাড়ির মধ্যে শালা শালি শ্বশুর শরীর বেহুসে জমিনে পড়ে কি রে আমার কি চকচকা কারবার, আর এই মুখ ঢাকি থাকে, তার মানে এই চোর। ঠিক এই কথা কয় না বাবলি? জি, এখানেই থাকবে, বাকিটা বুঝে নিন। এখন নবী আদম এই কাম করলেন। আমার আল্লাহ বলেন, ও নবী, এই মানুষদের দিয়ে তোমার এখন বিবাহের ব্যবস্থা আমি করে দিচ্ছি। চলো চলো। বিবাহে যখন পড়ানো হয়ে গেল, এইবার বিবাহ পড়ার পর আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন দুজনকে বাসর ঘরে থাকার জন্য। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। স্বামী স্ত্রী যৌন মিলন করবে, এটাই বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা, এইটাই বিধান। বৈধ বিবাহ হলো স্বামী স্ত্রীর রুমে ঢুকবে, তাদের কর্মকাণ্ড, জীবনের প্রথম মধুর মিলন ঘটাবে বৈধ কায়দায়। এটা আমার আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে। সামনে চলেন,
আমার আল্লাহ বলেন মানুষ ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহু আকবার। প্রথম মানুষ আল্লাহ তৈরি করলেন একজন, একজন বানালেন। তারপর আল্লাহ বলেন ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তার মানে একজন মানুষ বানায়া তার থেকে আরেকজন। আবার এখান থেকে আল্লাহ, বাচ্চা শব্দের অর্থ স্টুডেন্টরা সবাই জানে, ওলামা কেরাম জানে, আল্লাহ পাক তামাম পৃথিবীতে প্রোডাকশন দিয়ে মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন বিশ্বের ভিতরে। বর্তমান বিশ্বের জরিপ রিপোর্ট হলো বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, তার 200 কোটি মুসলমান। সুবহানাল্লাহ। এটা আলাদা চ্যাপ্টার এখানে থাকলো। কি দিয়ে তৈরি হলো আমার মা? বলেন বলেন বলেন। হাড্ডি দিয়ে। ভালো। এইবার বলেন তো, হাড্ডির উপরে গোস্ত আছে না? তার উপরে চামড়া আছে না? তাহলে কয়টা পর্দার ভিতরে জিনিস? এই যুবক বল, কয়টা? তিনটে। দুইটা, একটা গোস্ত আর একটা চামড়া। দুইটা পর্দার ভিতরে জিনিস। সোনার ভাইরা, মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে মাজদের ভিতরে লিখেছেন, মেয়ে মানুষকে হাড্ডি দিয়ে তৈরি করেন নাই আল্লাহ, মেয়ে মানুষকে গোস্তের টুকরা দিয়ে তৈরি করেছেন। ভালো কথা, যদি গোস্তের টুকরা দিয়ে মহিলাকে আমার আল্লাহ বানিয়ে থাকেন, তাও তো চামড়া দিয়ে পর্দা করা, পর্দার ভিতরে জিনিস দিয়ে আমার আল্লাহ মেয়েকে বানিয়েছেন। যখন সুবহানাল্লাহ। জি, যে লাইনেই যান, কথা বোঝার চেষ্টা করেন, আপনি যে লাইনেই যাবেন সেই লাইনে মেয়েকে তৈরি করেছেন আল্লাহ পর্দার ভিতরের জিনিস দিয়ে। ইহাই সত্য, ইহাই সত্য, ইহাই সত্য। তাহলে বোঝা গেল, পুরুষ বানালেন পর্দার জিনিস দিয়ে, আর মহিলা বানালেন পর্দার জিনিস দিয়ে। এভাবে ওয়াজ করলে তো সারা রাত যাবে, টের পাবেন না যে রাত গেল। আরো বলবো, কোন জায়গায় বললাম সারা রাত চলবে? আচ্ছা, সারা রাত থাকেন, আমি আর কিছুক্ষণ বাড়ি যাই, আমরা কাল পর্যন্ত থাকি। জি, তাহলে আমরা ফাইনাল হলাম, মেয়েকে তৈরি করেছেন আল্লাহ পর্দার ভিতরে জিনিস দিয়ে। এটা কিতাব দিয়ে প্রমাণিত, এটা মহাসত্য বিষয়। একবার আপাতত বলেন আলহামদুলিল্লাহ। বাস, তাহলে মেয়েরা চলবে কেমনে? সিস্টেমে আছেন। ওই যে বোতাম মনে আছে, এই বোতামটা যদি এখানে লাগা যায়, কি এক ছাড়া বেড়া। হ্যাঁ জি, মৌলানা আবুল খায়ের খন্দকার আবুল খায়ের তার তাফসীর সিরিজে লিখেছেন, এক লোক সামনে কোরবানির একটা গরু নিয়ে যাচ্ছে হাটে। চিন্তা করলো, কোরবানির গরু ন্যাংটায় কিভাবে নিয়ে যায়। তারাগঞ্জে আসি, দর্জির কাছে মাপ দিয়ে একটা প্যান্ট বানাইলো, একটা শার্ট, মাথাতে একটা টুপি দিয়ে বেচারা নিয়ে যাইতেছে গরু বিক্রি করতে। কিন্তু এই লোকটা যাইতেছে ন্যাংটায়। বুঝলেন কিনা আল্লাহ জানে। গরু নিয়ে যাইতেছে কাপড় পরে, আর যিনি বিক্রেতা সে যাইতেছে। এইবার বলেন তো, এই কাজটা খাপ্পা না বেখাপ্পা? বলেন বেখাপ্পা। তাহলে এটা মানুষ কবি ইটা কিনি, গরু স্যুট প্যান্ট পরে আনছে এই ন্যাংটায় বলে, তাহলে কি হয়েছে ভাই? তো বেখাপ্পা কাম। তাহলে এটার খাপ্পা কোনটা? খাপ্পা হলো গরু যাবে ন্যাংটায়, মানুষ যাবে কাপড় পরে। এটা হলো
বলেন বলেন জি, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভুল করলে বিপদ। ওই যে এক লোক পড়াটা খায় সকালবেলা 2টা করে, 5 টাকা 5 টাকা 10 টাকা ডাল ফ্রি। আরেকদিন ওই টাকা নেই পকেটে, বলছে দোস্ত 10টা টাকা দে রে, একটা কানা পাই নেই। আর দোস্ত দে রে, মাথা পিড়পিড়ি উঠছে রে, পড়াটা খাওয়া নেশা হচ্ছে, দে রে 10টা টাকা। বিষ খাবো, তার টাকা নেই, আন্দাজি টাকা। এই চিন্তা করলো কি রে, কেউ টাকা দেয় না, কি করি? হঠাৎ মাথার দুর্বি ঢুকলো, কি রে ছাগল খোয়ালার দিলি তো 10 টাকা করে দেয়। বকরি খোয়ালার দিলি 10 টাকা। এখন চিন্তা করে যে বকরিটা কার বকরি নিয়ে যাবে, ধরা পড়লে আর এক বিপদ। এই জন্য নিজের বকরি নিজে খোয়ালার দিয়ে টাকা 10টা আনছে। আচ্ছা কোন খোয়ালার ভিতরে ঢুকিয়ে যদি 2 মিনিট পরে বকরি আনবে যায়, টাটকা 70 টাকা নিবি। এই কোন আক্কেলে 10 টাকায় বকরি খোয়ালার দিলে? এর কোন আক্কেল আছে? এ ভাই ঘুমাইলেন নাকি? আছে আক্কেল? এ কোন লোকে? সামনে চলেন। এর সোনার ভাইয়েরাম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জান্নাতে মেহমান হযরতে ওমর রাস্তা দিয়ে যায়। যাওয়ার সময় দেখে রং ঢং করে সেজে গুছে কিছু মহিলা নিজের চেহারার প্রদর্শনী করতে করতে রাস্তা দিয়ে যায়। এই মানুষটার ভালো লাগলো না, এইবার দৌড়াতে দৌড়াতে রাসূলের দরবারে হাজির হওয়ার পরে বললেন, নবী গো, আপনি আল্লাহকে বলেন মেয়ে মানুষ কেমনে পথ চলবে, তার একটা সিস্টেম আল্লাহ জানায় দেখ। সোনার ভাইরা, জীবনে শুনেছেন কি নাম? হযরত ওমর 22টা জায়গার মধ্যে মত দিয়েছেন। 22টা জায়গায় নবীর কথা আল্লাহ শোনার অপেক্ষা করে নাই। 22টা জায়গা হযরত ওমরের পক্ষে আমার আল্লাহ রায় দিয়েছেন। তোর মধ্যে এটা হলো হযরত ওমর যখন বলছেন নবী আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার কথা বলতে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল as soon as possible যত দ্রুত পারো আয়াত নিয়ে যাও। ওমরের বক্তব্য আমার পছন্দ হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন মহিলারা কেমনে চলবে তার এখন দিক নির্দেশনা দেব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। জি, তার কথা আসতে গেলেন। জি, মেয়েরা চলবে কেমনে সিস্টেম দিয়ে দিলেন আল্লাহ। যে মেয়েরা, অত লম্বা কথা না, মেয়েরা চলবে অন্ধকার যুগের ডেজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগের মেয়েদের মতো সাজগোজ করে মানুষকে চেহারার প্রদর্শনী করবে না। আল্লাহ কাবান্দি মনে রাখো, চলাফেরা করবে শালীনতা রেখে, চলাফেরা করবে পর্দার ভিতরে। ইহাই বিধির অবিনশ্বর সংবিধান, ইহাই হলো জুডিশিয়াল ল। এটি আল্লাহর পক্ষ থেকে ফৌজদারি দণ্ডবিধি। সুবহানাল্লাহ, জোরে জোরে। জি, এইবার আমার দিকে তাকান। মাপলাটা করে গেল আশা ভাই, আমার দিকে তাকান। আচ্ছা কল তো এগুলো কওয়া যায়, এগুলো কবে বলে মৌলবীদের নজর খারাপ। আচ্ছা তুমি একটা কলেজের ছাত্রী, অনার্সে পড়ো, আমার দিকে দেখেন, ওড়না দিল গলায়, পিছনে দিল কি এটা ওড়না দেওয়া ঘ্যাক ঢাকার জন্য। এই যুবক আমার দিকে তাকাও, এভাবে দেয় না? খোঁজ নিয়ে দেখবেন এটা ছোট লোকের ব্যাধি নয়। ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, টু মাস পরে সেটি জোনারি লিপসন হ্যান্ড টু মাউথ, গরিব মানুষ। জি না, ওর দিকে তাকান, এটা নিশ্চয় নেতার বেটি, অথবা কোনো নবেল ম্যান, অথবা সম্ভ্রান্ত বংশের পরিচয়ধারী এই বেটি। দেখেন ওড়না দিছে গলায়, বেটি হাঁটতেছে, তার মানে বেটির উদ্দেশ্য কি তা কি জানেন? একটু শুনি তাহলে বুঝবেন। আমি গেছি কোরবানির গরু কিনতে, যা দেখি 3 ফকির এক জায়গায়, কারো ঠ্যাং নাই, কেউ উল্টে দিয়ে যায়, কেউ ছেঁচড়া দিয়ে যায়। এরা ঐক্য জোট করছে, করি ভিক্ষা করে।
তা যেটা যে উল্টে দিয়ে যায় ওর হাতে প্লেট, একটা উল্টে দেয় প্লেট ঠেলা মারে। বাবা আপনার ছেলে মেয়ের নামে কিছু দিয়া যান গো দান লহ, পিছনে দুইজন কয় আল্লাহ নবীজির নাম। শোনেন না? শোনেন না? আপনার দাদা দাদির নামে কিছু দিয়া যান গো দান লহ, পিছনে দুইজন কয় আল্লাহ নবীজির নাম। চিন্তা করলাম, ধরলাম ভাই থাম, শরীরের অবস্থা কিচ্ছু নেই, কি করি খাইব? বলে ভাই শরীরের যে অবস্থা, কোথায় কদমতলা আর কোথায় সেই শিমুলতলা বড় বাড়ি, এই যে দৌড়ে দৌড়ে যাও, তো জায়গা জায়গা একটা করে বিয়ে করি থুয়ে পাও না? টাকা শুধু 3টে করে বউ তো আছে। ওরে বাপ, এই কয় কি 3 ফকরির 9 বউ। চিন্তা করলাম আল্লাহ ওয়াজ করি, প্রিন্সিপালি চাকরি করি, অনেকগুলো টাকা সরকার মাসে মাসে দেয়, মেলা জমি জমা, মাছের চাষ, মুরগির খামার, একটা বউ পুষ্পের বাহিনী কয় কিনে। এইবার চলেন, লম্বা করব না, আমার বলেন এই ফকিরেরা কি গজল করা উদ্দেশ্য না ভিক্ষা করা? এক গাইবান্ধা গিয়ে আমার ড্রাইভারকে বললাম গাড়িটা নিয়ে তুমি নলডাঙ্গা যাও, আমি ট্রেনে যাও। তা আমার ড্রাইভারকে হুজুর গাড়ি থাকতে পার ট্রেনের সময়, দেখ গাড়ি চড়তে তো ঠ্যাং ঠ্যার বেচা হয়ে গেল না, গাড়ি নিয়ে যা, ট্রেনত যাই। আমি শখ থাকে না, মৌলি হোক মুন্সি, ওটা শখ আছে না, ধাপে ধাপ ট্রেনত চললাম। সেখান থেকে হুজুর আপনি চেয়ার দিল বসতে। ঠিক এই সময় একটা অন্ধ চাঙড়া খালি এমন করে, হায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি, তোমারি নামে গুনে আগুনে বেহয় পাহানি, হায় বড় পীর আব্দুল কাদের। এই যে আব্দুল কাদের জেলানির গজল, এটা কি এই উদ্দেশ্য না ভিক্ষা করা? আর বলবো না। তাহলে বোঝা গেল সাপের খেলা দেখাইতে এসে তারাগঞ্জে আসতে, কাউকে ভয় দেখাস না, চাঁদের গায়ে হাত লেগেছে, এ তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে হাত লেগেছে। মানুষ জড়ো হয়ে গেল, এ ভাই এই সাপ, এই কুত্তার বাচ্চাকে ধরেছে আমি খাগড়াছড়ি থেকে। এক লোক পেশাব করতে বসছে, ওই গর্ততে বের হয় বেজাগা কামড়ে ধরছে। এমন লেকচার আপনাকে বলি কিচ্ছু না, এর উদ্দেশ্য তাবিজ বেচা। ঠিক? এই যুবকের কথা বলো না কেন? ঠিক? তাই যদি হয় তুমি লাভের বেড়ি হও আর তুমি নেতার বেড়ি হও, ওর নাকি এখানে দেয়। এই জন্য যে চ্যাংড়া ব্রেক ফেল করি ফেলায়, একে 10-12 জন নিয়ে যায় মুসলমানি করি, সাড়ে যা হয় হোক। ঠিক না বে ঠিক? তাহলে এবার বলেন, লম্বা করব না, এবার বলেন এক যে মুসলমানি করলো, এ যদি জাপান থেকে সাবান আনিয়ে গোসল করে, যা হবার হ্যাঁ সেটা হয়ে গেছে। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান, যা হবার হয়ে গেছে। তোর ইজ্জত নষ্ট করলো কি কারণে? তোর চেহারা, তোর গাদুম গুদুম বিলেতির মতো নাদুস নদুস, শরীরের উঁচিয়ে নিচে চ্যাংড়ার দেহ, চ্যাংড়ার নাই বউ বেহুশ হয়ে থাকে রাইজত। সেই চ্যাংড়া যখন দেখে টাটকা রসগোল্লা, কয় বছরই পুরান ডায়াবেটিস হয় হোক, 1.5 হাত জিভে লম্বা হয়। ঠিক না ব্যাটিক করলাম? তাহলে ভাইরা, কোরআনের আইন যেখানে মানুষ মানল না, এটা কোরআনের আইন যেখানে মানুষ মানল না, ঠিক ওই জায়গায় বিপর্যয়, ঠিক ওই জায়গায় ডিজাস্টার, ওই জায়গায় মহাবিপদ ঘটে যাওয়ার সমূহ সম্ভাবনা। কথা বলেন, ঠিক বলছেন? এবার সেটা কি? আমার দিকে তাকান। সেই জিনিসটা হলো সম্পদ মায়ের। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু ওই মায়ের, ওই বোনের।
আপনি ঝিনুক দেখেছেন, নিশ্চয় ঝিনুক দেখেছেন। ঝিনুকের ভিতরে আল্লাহ মুক্তা দেয়। এই মুক্তা যখন কোন ঝিনুকের পেটে হয়, ঝিনুক বুঝতে পারে আমার পেটের মধ্যে মুক্তা। ঝিনুক যদি বোঝে আমার পেটের মধ্যে মুক্তা, এই ঝিনুক আর নদীর কিনারে থাকে না, গভীর জলে চলে যায় ঝিনুকটাকে রক্ষা করার জন্য। ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয়, মুখ খোলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয়, মুখ খোলে না। ঝিনুকে সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়া আর চলে না। ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয়, মুখ খোলে না। ঠিক ঠিক, সে গভীর জলে চলে যায়, মানুষের হাতে পড়লে ধা করে মুখ খুলে মুক্তা ছিনতাই করবে। তাহলে ঝিনুকের মতো একটা প্রাণী, সে নিজের মুক্তার দাম বুঝতে পারল। বুঝতেছেন? বলেন জি। সাপের মাথায় হইলে মনি, ধরে না সে উল্টে ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা। সাপের মাথায় যদি মনি হয়, সে সোজা ফানা তোলে, কিন্তু উল্টে দিয়ে করে না, কারণ মাথায় মোচড় খালে মনি পড়ে যেতে পারে। সাপের মাথায় হইলে মনি, ধরে না সেই উল্টা ফনি। মনিকে রক্ষা করা তার সাধনা। আবার গরুর মাথায় গোরস হলে লম্প ঝম্প আর করে না।